নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুনছেন আজকের বিশেষ খবর পড়ছি আমি চন্দ্রানী চক্রবর্তী গাঙ্গুলি। নীতি অনিয়ম নিয়ে কেন ইডি সিবিআই নয়? আগামী সপ্তাহের মধ্যে ভর্তির পোর্টাল চালু হবে জানালেন শিক্ষামন্ত্রী। মুখ্যমন্ত্রী কি চান বিজেপি কর্মীরা ডুবে মরুক, আত্মহত্যা করুক? সরাসরি প্রশ্ন মুখ্যমন্ত্রীকে। তৃণমূলে যোগ বিজেপির 3 পঞ্চায়েত সদস্যের পদ্ম শিবিরকে তোপ উদয়নের। ভোট মিটতেই দুর্গাপুজোর প্রস্তুতিতে উদয়ন। আসছি বিস্তারিত খবরে। নিটে অনিয়ম নিয়ে কেন ইডি সিবিআই নয়? ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় নিটে অনিয়মের অভিযোগে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশে। বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্টও। এই আবহে নিট দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় তদন্তের দাবি জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবার সংবাদ সংস্থা পিটিআইকে ব্রাত্য বলেন, আমি বুঝতে পারছি না কেন এখনো নিটে অনিয়ম নিয়ে ইডি কিংবা সিবিআই তদন্ত শুরু হলো না। এটা কি কেন্দ্রের ব্যর্থতা নয়? পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রের বিজেপি সরকার কেন্দ্রীয় তদন্তের পক্ষে সওয়াল করে গেলেও কেন নিট নিয়ে তারা নীরব, সেই প্রশ্ন তুলেছেন ব্রাত্য। শনিবার ব্রাত্য কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগে বলেন, নিট নিয়ে বিতর্কে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাই প্রকাশ পেয়েছে। হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমাদের রাজ্যে শিক্ষা দুর্নীতি নিয়ে অনেক তদন্ত হলো, অনেক গ্রেফতারিও হলো, কিন্তু কেন্দ্রীয় সরকারের নিট, যা ভারতের সবচেয়ে সম্মানজনক পরীক্ষা, তার জন্য কোনো তদন্ত হবে না। আগামী সপ্তাহের মধ্যেই ভর্তির পোর্টাল চালু হবে জানালেন শিক্ষামন্ত্রী। স্নাতকোত্তরে কলেজে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য শিক্ষা দপ্তর। আর অ্যাডমিশনের জন্য কলেজ ভিত্তিক করতে হবে না ফর্ম ফিল আপ, কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি নেওয়া হবে পড়ুয়াদের। দীর্ঘদিন ধরে যার দাবি জানিয়ে আসছিলেন শিক্ষাবিদদের একাংশ। চলতি বছরের 22 জুন থেকে এই পদ্ধতিতে স্নাতকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে খবর সূত্রের। উল্লেখ্য, কেন্দ্রীয়ভাবে অনলাইনে অ্যাডমিশন হলে কলেজগুলির হাতে মেধা তালিকা তৈরির কোনো ক্ষমতা থাকবে না। শিক্ষা দপ্তরের কর্তা ব্যক্তিদের দাবি, এতে ভর্তি প্রক্রিয়ায় আসবে আরো বেশি স্বচ্ছতা। একটি মাত্র পোর্টালের মাধ্যমে অ্যাডমিশনের পুরো বিষয়টি নিয়ন্ত্রিত হবে বলে জানা গিয়েছে। 2024-25 শিক্ষাবর্ষ থেকে স্নাতকোত্তরে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া যে চালু করা হবে তা আগেই জানিয়েছিল সরকার। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করেছিল শিক্ষা দপ্তর, তবে সেখানে কবে থেকে এটি চালু হতে চলেছে তা বলা ছিল না, যা এবার জুন মাস থেকে হবে বলে জানা গিয়েছে। নতুন পদ্ধতিতে একটি মাত্র পোর্টালের মাধ্যমে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির জন্য আবেদন করা যাবে। শুধু তাই নয়, পোর্টালটির মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অ্যাকাউন্টে জমা করতে হবে আবেদন ও ভর্তির ফি। মুখ্যমন্ত্রী কি চান বিজেপি কর্মীরা ডুবে মরুক, আত্মহত্যা করুক? সরাসরি প্রশ্ন মুখ্যমন্ত্রীকে। জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসা থামার নাম নেই। এরই মধ্যে আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েও দেখা করতে পারেননি শুভেন্দু অধিকারী। সেই ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। এই আবহেই এবার বসিরহাট লোকসভা কেন্দ্রে মারধরকে বিভৎস অবস্থা বিজেপি কর্মীর। এই পরিস্থিতিতে দলের কর্মীদের অবস্থা দেখে গর্জে উঠলেন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ধর্নায় বসতে চাইলেন শুভেন্দু অধিকারী। বসিরহাট লোকসভায় হাড়োয়াতে বিজেপি কর্মীকে বাইক থেকে নামিয়ে মারধর, গলায় দড়ি বেঁধে টেনে নিয়ে নদীতে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীর দাবি, গত সোমবার বসিরহাট আদালত থেকে বাড়ি ফেরার সময় তার বাইক থামিয়ে ইট দিয়ে থেতলে মেরে ফেলার চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গলায় দড়ি বেঁধে বিদ্যাধরী নদীতে ফেলে দেওয়ার চেষ্টা হয়। এছাড়াও প্রতিদিনই প্রায় আসছে বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার খবর। এই পরিস্থিতিতে সুকান্ত মজুমদার সরাসরি নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বললেন, মুখ্যমন্ত্রী কি চান বিজেপি কর্মীরা ডুবে মরুক, আত্মহত্যা করুক? মুখ্যমন্ত্রী বলে দিন বিজেপি কর্মীরা ওর বাড়ির সামনে গিয়ে আত্মহত্যা করবে। আক্রান্ত বিজেপি কর্মীরা রাজ্যপালের কাছেও যেতে পারছেন না। রাজ্যপালকে গিয়ে দেখা করতে হচ্ছে আক্রান্তদের সঙ্গে। গণতন্ত্রের পক্ষে এটা লজ্জার। অন্যদিকে গত বৃহস্পতিবার রাজভবনে ঢুকতে বাধা পেয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি আক্রান্ত কর্মীদের নিয়ে রাজভবনে ঢোকার আগেই আটকে দেওয়া হয়। এই পরিস্থিতিতে তিনি বললেন, রাজভবনের সামনে 5 দিন ধর্নায় বসতে চাই। তৃণমূল কংগ্রেস যেখানে ধর্নায় বসেছিল সেখানেই বসতে চাই। কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছি, উত্তর পাইনি। তৃণমূলে যোগ বিজেপির 3 পঞ্চায়েত সদস্যের পদ্ম শিবিরকে তোপ উদয়নের। বিজেপির বড় বড় নেতা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যারা তৃণমূল কর্মীদের ওপর অত্যাচার করেছেন, তাদের দলে কোনো জায়গা নেই। শনিবার যোগদান কর্মসূচিতে এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তৃণমূলে যোগ দেন দিনহাটা 2 নম্বর ব্লকের কিষামার 10 গ্রাম পঞ্চায়েতের বিজেপির 3 সদস্য। এদিন তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন উদয়ন গুহ। ছিলেন তৃণমূলের দিনহাটা 2 নম্বর ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, প্রাক্তন ব্লক সভাপতি বিষ্ণু কুমার সরকার সহ অন্যান্যরা। এদিন উদয়ন বলেন, ওরা বুঝতে পেরেছেন সাধারণ মানুষ আর বিজেপির সঙ্গে নেই।
তাই ওরাও বিজেপি ছেড়ে এদিন তৃণমূলে যোগ দিয়েছেন। ওদের নিলেও বড় বড় নেতা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের তৃণমূলে নেওয়া হবে না। ভোট মিটতেই দুর্গাপুজোর প্রস্তুতিতে উদয়ন। ভোট পর্ব মিটতে নিজের শহর দিনহাটায় দুর্গাপুজোর প্রস্তুতিতে নামলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শনিবার দিনহাটা পুরসভার হলঘরে শহর ও শহরতলির 50টি পুজো কমিটির কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি। সমন্বয় কমিটি গড়ে পুজো উদ্যোক্তাদের আর্থিকভাবে সহযোগিতা করার কথা জানান মন্ত্রী। গত কয়েক বছর ধরে বিগ বাজেটে দুর্গাপুজো হয়ে আসছে দিনহাটায়। গত বছর একাধিক দুর্গাপূজা কমিটির সভাপতি পদেও ছিলেন উদয়ন। এবারও যাতে ভালোভাবে পুজো হয় সেই কারণেই পুজো কমিটির কর্মকর্তাদের নিয়ে বৈঠক করলেন তিনি। তার কথায় দিনহাটার পুজো উত্তরবঙ্গের গর্ব। উত্তরবঙ্গ ও নিম্ন অসমের বহু মানুষ পুজো দেখতে আসেন এখানে। তাই এবারে পুজো যাতে ভালো হয় সেজন্য কমিটির কর্মকর্তাদের নিয়ে বৈঠক করা হলো। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দিনহাটার পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী ও ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী।